উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি, ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে, হুমকিতে শত শত স্থাপনা। ত্রাণ তৎপরতা জোরদার। আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার ৯ তলা ভবনে আগুন, পুড়ে গেছে মেশিনারিজ ও মালামাল। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪ শ্রমিক আহত। গাজীপুরে পড়ল ঝুট কাপড়ের গুদাম। নাগরিক সুবিধা নেই বরিশালের কলোনিতে, অপর্যাপ্ত স্যানিটেশন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সুপেয় পানির তীব্র সংকট, তালিকা না থাকায় নিশ্চিত হচ্ছে না সামাজিক সুরক্ষা। এবং নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা। দেশ ও দশের মঙ্গল কামনায় ভক্ত অনুরাগীরা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। অতিরিক্ত পানির চাপে এসব জেলার অন্তত ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভাঙন আতঙ্কে ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে, হুমকির মুখে শত শত স্থাপনা। ভাঙছে তীর, তীব্র স্রোত, পানির নিচে কাঁচা পাকা রাস্তা, কৃষিজমি, বাড়িঘর, বিদ্যালয় আর বাজার তলিয়ে গেছে সবই। পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সোমবার সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ঘরবাড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। পানিতে তলিয়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়া করা, চলাফেরা, রাস্তাঘাটের অনেক সমস্যা। রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু মেডিসিন নিয়ে আমি ওখানে টেবিলে বসে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। শুক্রবার রাত থেকেই সদরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 100 বাড়ি ভাঙার পরেও তো এখনো সময় পাচ্ছি না, খাবারও সময় পাচ্ছি না। কিভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে কল্পনা করতে পারেনি। অনেকে এখনো খবরের বাড়ি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছে। হঠাৎ ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়ন। ভেঙে পড়া 5 শতাধিক বাড়িঘর মেরামতে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। মিরন আহমেদ, সময় সংবাদ। আশুলিয়ায় ভয়াবহ আগুনে একটি পোশাক কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিনারিজ। হুড়ুহুড়ি করে নামতে গিয়ে 4 শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে গাজীপুরে আগুনে ঝুট কাপড়ের একটি গোডাউন পুড়ে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সোমবার দুপুর 11:15টায় হঠাৎই বেজে ওঠে কারখানার অ্যালার্ম। আশুলিয়ার জামগড়া এলাকার পলমল গ্রুপের 9 তলা ভবনের 2য় তলার গোদাম ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই 2য় তলার আগুন ছড়িয়ে পড়ে ভবনটির 9 তলায়। এ সময় শ্রমিকরা নিরাপদে বেরিয়ে গেলেও হুড়ুহুড়িতে আহত হন 4 জন। 12:10 আগে ফায়ার অ্যালার্ম বাজছে, পরে আমাকে বলতেছে যে ঠিক আছে সবাই বেরিয়ে যান। আগুন লাগছে ইউনিট 2 এ, ঠিক আছে, ঝুট গোডাউনে। পরে আমরা ওখান থেকে সবাই বের হয়ে আসছি। আমরা বাইরে আইছি, এসে থেকে সব গেট খোলা, আমরা সব রাস্তায় চলে আইছি। ফায়ার সার্ভিস আসতে লেট করছে 45 মিনিট, এরকমটা ভাবে আর নিবানো হয়নি। এইভাবেই আগুন ছড়ায় গেছে পুরো বিল্ডিং সহ। খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর একে একে আরও 7টি ইউনিট যোগ দেয়। 9টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল ও মেশিনারি। এ ঘটনায় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। আশুলিয়া এবং এই যে ঢাকায় হাইওয়ে রাস্তাটা ফ্লাইওভারের কাজ চলতেছে, এখানে অনেক যানজট, অনেক রাস্তাঘাট ভাঙা যাওয়ার জন্য আসতে একটু সময় লাগছে। সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর হলো গিয়ে আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাপন।
এদিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় পুরো গোডাউন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। বায়লিশ সংরক্ষণে সাগরে ও অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা। চাঁদপুরে বেকার 1.5 লক্ষ জেলে নিবন্ধিত, 43,000 জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু। দারিদ্রতার কষাঘাতে গ্রাম ছেড়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছেই। কেউ কর্মের তাগিদে, কেউ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়ে ঠাঁই নিচ্ছেন বস্তি কিংবা কলোনিতে। ধারণ ক্ষমতার বাড়তি মানুষের চাপে বস্তিগুলোতে মেলে না নাগরিক সুবিধা। বরিশাল নগরীর 4টি বড় কলোনির প্রত্যেকটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও, আছে তীব্র সুপেয় পানির সংকট। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। নূপুর বেগম কীর্তনখোলা নদী কিরেছে তার ভিটে মাটি, ঠাঁই হয়েছে বরিশাল শহরের কেডিসি কলোনিতে। গ্রামের মুক্ত আলো বাতাস হারিয়ে মাস চারেক আগে 2000 টাকায় ঘর ভাড়ায় স্বামী সন্তান নিয়ে থাকছেন এই ছোট্ট ঘরে। যা পাই ডাইল ভাত যা খাই খাইয়ে লয় কোনো রকম দিন কাটে আমাগো। গ্রামে কাজ নেই, তাই 2 পয়সা রোজগারে বরগুনার বাউফল থেকে বরিশালে এসে সবজি বিক্রি করছেন হাবিবুর রহমান। থাকছেন পলাশপুর কলোনিতে। এখানে ভাড়া থাকি, তো ভাড়া থেকে তরকারি মরকারি বেচে এই সংসার জীবিকা চালানো। রহিম কিংবা নূপুর বেগমের মতো গল্পের শেষ নেই বরিশালের বস্তিগুলোতে। শহরের পলাশপুর, কেডিসি, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ প্রত্যেকটিতে বেড়েছে এখন ধারণ ক্ষমতার বেশি মানুষ। বাসিন্দাদের অভিযোগ, বাড়তি মানুষের চাপে এখানকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবই ভেঙে পড়তে শুরু করেছে। আমাকে এখানে একটা কল, এই পানির মধ্যে যদি বৃষ্টি নামে তবে পানি ড্রেনের পানি, পচা পানি যাইয়ে পানিতে গোনায় গন্ধ হয়। আমাকে রাস্তা নাই, আমাকে ড্রেন নাই, আমাকে মাই ফুলাই নেশা পানিতে নষ্ট হয়ে যাইতেছে। ড্রেনটা সাফ করে না, ময়লার গন্ধে পাওয়া যায় না। কলোনিগুলোর ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ড্রেন, সুপেয় পানির তীব্র সংকট, ঘিঞ্জি ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ হাঁপিয়ে তুলছে বাসিন্দাদের। ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। বস্তি এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে সরকারের এখন ভাবার অনেক কিছুই আছে। সমস্যা বুঝলেও প্রকল্প না থাকায় সহসাই কোনো সুখবর নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। ছিন্নমূল বা বস্তিমূল ওনাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত এরকম কোনো প্রজেক্ট নেই, কারণ তাদের জন্য নিতে হলে আলাদা বড় ধরনের একটা বাজেট দরকার। সবশেষ 2022 সালের পরিসংখ্যান বলছে বরিশালের গ্রামে 28.4 এবং শহরে 21.3% দরিদ্র মানুষের বসবাস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে ওড়ানো হচ্ছে ফানুস। এই মুহূর্তে নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাব তার কাছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগরী যে নন্দনকানন রয়েছে সেখানে ফানুস উত্তোলন করা হচ্ছে, ফানুস উড়ানো হচ্ছে। আমরা সেই ফানুসগুলো দেখতে পাচ্ছি, আকাশে ফানুসগুলো একটি একটি করে উড়ানো হচ্ছে। সেই ফানুসগুলো আমরা উপরের দিকেই সে ফানুসগুলো উড়ানো হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত আজকের এই দিনে গৌতম বুদ্ধর যে চুল আকাশে উড়ে গিয়েছিল সেই চুল উড়ানোর একে স্মৃতি হিসাবে এই ফানুস উৎসব করা হচ্ছে নগরীর এই নন্দনকানন বৌদ্ধ। আমরা একটু দেখতে পাচ্ছি বড় আরো একটি ফানুস এখন আকাশে উড়ানো হবে এবং এই প্রবারণা পূর্ণিমা এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটি মূল উদ্দেশ্য হচ্ছে অশুভকে দূর করে সত্য এবং সুন্দরের এই দিনকে বলা হচ্ছে। অর্থাৎ গৌতম বুদ্ধ যে আশ্বিনী অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা 3 মাস বসবাসনের পর এই উৎসব পালন করা হয়ে থাকে এবং এই উপলক্ষে কিন্তু চট্টগ্রামে যে নন্দনকানন রয়েছে সেই নন্দনকাননে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিড় জমেছে এবং সবাই কিন্তু সেই উৎসব দেখার জন্য ভিড় করছেন এবং আজকের পরে কিন্তু বৌদ্ধরা বিভিন্ন বিহারে যাবেন এবং কঠিন শিবদানের জন্য প্রস্তুতি নেবেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর মধ্যে দ্বিতীয় উৎসব হচ্ছে এই যে ফানুস উৎসব অর্থাৎ প্রবারণা পূর্ণিমা।
কিছুক্ষণ পর এখানে প্রধান অতিথি হিসাবে আসবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির কসুম মাহমুদ চৌধুরী এবং উদ্বোধক থাকবেন ডাক্তার শাহাদাত হোসেন সিনেমা। তো এই ছিল আমার কাছে কোবানা পূর্ণিমা যে ফানুস উৎসব হচ্ছে সেটি সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম যোগ দিয়েছিলেন। বাংলার সময় আরও থাকছে। ঠিকাদার পালিয়ে যাওয়ায় স্থবির পটুয়াখালীর 23 প্রকল্পের কাজ, ভোগান্তিতে এলাকাবাসী। কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষা। বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করা হয়েছে। সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় মানববন্ধন করা হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা জানান, এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিআরটি প্রকল্পের কাজ। ফ্লাইওভার ও স্টেশন এলাকায় মাদকসেবীদের আড্ডা আর ছিনতাইকারীদের দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ মানুষ। দ্রুত বিআরটি প্রকল্পের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান বক্তারা। মাইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন চাঁদপুরের প্রায় 1.5 লক্ষ জেলে। তবে সরকারি তালিকায় থাকা 43,000 জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। আজ সকাল থেকে শুরু হওয়া এই চাল বিতরণ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। জনপ্রতি 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এবারই প্রথম জেলেরা চাল নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ দেননি। গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত 22 দিন মা ইলিশ সংরক্ষণে দেশের সব অভয়াশ্রমে ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 24-এর 5 আগস্টে সরকার পতনের পর পালিয়েছে ঠিকাদার। স্থবির হয়ে গেছে পটুয়াখালীর 23টি প্রকল্পের কাজ। কোনো প্রকল্পের ড্রেনের কাজ অর্ধেক করা হয়েছে, কোনো সড়কে খোয়া ফেলে হলেও রোলার দিয়ে লেভেল করা হয়নি, কোনো সড়কে করা হয়নি কার্পেটিং। চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এলজিইডি কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি। 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকিতে শত শত স্থাপনা। ত্রাণ তৎপরতা জোরদার। এ ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।